ভ্রমণপ্রেমী বাঙালির তীর্থস্থান ভ্রমণ করতে যাওয়া মানেই খুব কাছাকাছির মধ্যে সবথেকে ভালো জায়গা হলো তারাপীঠ। তবে কলকাতার খুব কাছেই কিন্তু রয়েছে আরও একটি ছোট্ট তারাপীঠ, যেখানে ভ্রমণ করতে আসলে ঠিক মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা এবং সাথে রয়েছে নৌকা বিহার। আজকের ভিডিওতে তোমাদের সামনে ঠিক তেমনই একটি জায়গার সন্ধান দিতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা ভ্রমণ করতে পেরেছি রানী রাসমণি ঘাটে, কলকাতা থেকে, যার দূরত্ব হলো 54 কিলোমিটার। ট্রেনে করে আসলে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট এবং বাই রোডে আসলে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। এর সম্পূর্ণ তথ্য একটু পরেই তোমরা জানতে পারবে। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হলো মা তারার একটি মন্দির বা মা কালীর একটি মন্দির। আর এই মন্দিরটি অবস্থিত হলো কাঁচরাপাড়া শহীদপল্লীতে, অর্থাৎ রানী রাসমণি ঘাটের একদম পাশে রয়েছে এই মন্দিরটি। আমরা তো অনেকেই তারাপীঠে ভ্রমণ করতে যাই, কিন্তু মা তারাকে দর্শন করতে কিন্তু এখানটাও আসতে পারো। এবার তবে চলো এই মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। যেহেতু মন্দিরের সামনে কাজ চলছে, তাই সামনের রাস্তাতে ঢুকতে পারছি না, আমাদের মন্দিরে একদম পাশের গেট দিয়ে ঢুকতে হবে। এটি হলো একদম মন্দিরের সাইডের কার গেট, কিন্তু আপাতত একদম ফ্রন্ট গেট রয়েছে কিন্তু এইটি। তো চলো এবার এই মন্দিরের মধ্যে আমরা একটু প্রবেশ করি। সামনের ওই গেট থেকে ঢুকে আসলেই প্রথমেই যেই মন্দিরটি পড়বে, এই যে এটা একটি শিব মন্দির বা কালী মন্দিরও বলা যেতে পারে, যদিও এখানটায় লেখা রয়েছে ছবি তোলা নিষেধ আর বৃথা বাক্যলাপ নিষেধ। তো যাই হোক, আমি কথা বেশি বলবো না, আমি মন্দিরের ভিতরে গিয়ে একটু তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরেই প্রথমে ঢুকলে দেখতে পারবে সর্বপ্রথম উপরে রয়েছে মা কালী, মিডিলে রয়েছে শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব, তার পাশে রয়েছেন শ্রী সারদা দেবী এবং পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ। আর এই পাশে স্বামী বিবেকানন্দের পিছনেই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন মাতা রাসমণি। এই মন্দিরেই দেখো ঘোরাঘোরা করছে কতগুলো রাজহংস। মন্দিরের গায়ে দেখতে পারবে যে মন্দির নিয়ে অনেক কথাবার্তা লেখা রয়েছে মন্দিরের টোটাল গায়ে, কিন্তু এত কথা তো বলা সম্ভব না এক ভিডিওতে। তাই তোমরা এখানটা আসলে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো এখানটায় মানে এসে দেখতে পারো। যেমন এখানটা রয়েছে জগন্মাতা কালী স্তবের বঙ্গানুবাদ, মানে এই মন্দির সম্পর্কে কিছু কথা কিন্তু এখানটা লেখা রয়েছে। যাই হোক, আমি এত ডিটেলসে গেলাম না, তোমরা এখানটা আসলে দেখতে পারবে। এবার চলো আমরা একটু মেন মন্দিরের উপরতলাতে যাবো। এই যে নিচতলার যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের ঠিক ডান দিকের কক্ষে যে কক্ষ দেখা যাচ্ছে, এখানটা কিন্তু মূলত প্রসাদের আয়োজন করা হয়, মানে ভোগ প্রসাদের। বেশ রুমটি বেশ বড় সড়ো। তো চলো এরপর আমরা এই সামনে থেকে বেরিয়ে এই মন্দিরের যে উপরতলা রয়েছে সেই উপরতলাতে যাব। এটি হলো মেন মন্দির এবং একদম মেন মন্দিরের পিছন সাইডে আমরা রয়েছি। আর এই ব্যাক সাইড দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করবো, যেহেতু সামনের সাইডটা এখনও তৈরি হয়নি। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। বাদবাকি মন্দিরগুলোর মতনও কিন্তু এই রানী রাসমণি ঘাটের মন্দিরটিতেও কিন্তু তিথি অনুসারে বেশ ভিড় হয়, অর্থাৎ বহু পুণ্যার্থী এসে কিন্তু এখানটায় পুজো দিয়ে যান। নিচ থেকে আমরা উপরে চলে এসে এখন যে মন্দিরের এই সাইডটা, এই সাইড থেকে সামনের দিকে প্রবেশ করা যাবে, আর এই পাশ থেকে এই দিকে প্রবেশ করা যাবে। তো উপর থেকে উঠে এসে আমরা এখন মন্দিরের যে মেন মা রয়েছে সামনে, সেই দিকে যাচ্ছি। চলো দেখি, সামনের দিকে একটু ঘুরে যাই। যেহেতু এখন দুপুরবেলার টাইম, তাই মন্দিরটি সম্পূর্ণ ফাঁকাই রয়েছে। এটা হলো মন্দিরের সামনের দিক থেকে নিচ থেকে যে ভিউটা দেখেছিলাম, এখন উপর থেকে নিচের ভিউটা দেখো। আর এটা হচ্ছে মন্দিরের একদম সামনের কার চিত্র। এই মন্দিরে ঢুকলে দেখতে পারবে সামনে রয়েছে মা তারা। আর এখন যেহেতু দুপুরের সময়, তাই মাকে পুজো দেওয়া হচ্ছে। সকলেই তোমরা মাকে দর্শন করো। পাশাপাশি এখন শিবলিঙ্গ যে বসানো আছে এই মন্দিরটার মধ্যে, এখানটাও পুজো হচ্ছে। তো এই মুহূর্তে
তোমরা যা দেখতে পাচ্ছ, বাবাকে কিন্তু অর্থাৎ ভোলে মহেশ্বরকে এই মুহূর্তে স্নান করানো হচ্ছে এবং তারপরে কিন্তু তাকে পুজো দেওয়া হবে। মায়ের এই মন্দিরের সামনে থেকে ঠিক এইরকম সুন্দর একটি রানী রাসমণি ঘাটের একটি দৃশ্য দেখা যায়। আমরা একটু নিচে গিয়েও দেখব। দেখো, এটা হচ্ছে মা গঙ্গা বা রানী রাসমণি ঘাট যেটি বলা হচ্ছে সেটি। তো চলো আমরা একটু সামনে গিয়েও দেখব। মাকে দর্শন করে নিয়েছি। মাকে দর্শন করার পরে এবার আমরা যাব রানী রাসমণি যে ঘাটটি রয়েছে, সম্পূর্ণ ঘাটটি আমরা এখন দর্শন করব। মা তারার মন্দিরের সামনে রয়েছে এই সুন্দর ঘাটটি। এই ঘাটটির নাম হলো রানী রাসমণি ঘাট। একদিনের ছোট্ট একটি বিকালে কিংবা একদিনের একটি সকালে ভ্রমণ করতে আসার জন্য কিন্তু সত্যি প্রকৃতির একটি অপূর্ব সুন্দর জায়গা। এখানটায় শীতে কিংবা গরমে যখন খুশি তখনই আসতে পারো, কিন্তু আমি বলবো বর্ষাকালটিতে না আসলেই ভালো, কারণ তখন এই গঙ্গার জল পুরো সম্পূর্ণ মন্দিরের সামনে ভর্তি থাকে। শুধুমাত্র বর্ষাকাল বাদ দিয়ে তোমরা যখন তখন এখানটায় চলে আসতে পারো। তোমরা চাইলে এক বিকেলে এখানটায় কিন্তু কিছুটা নৌকো বিহারও করে নিতে পারো। সামনে যে নৌকোগুলো দাঁড়ানো রয়েছে, এই মাঝিগুলো কিন্তু তোমাদের এই গঙ্গাবক্ষে কিছুটা সময় ঘুরিয়ে আনবে। গঙ্গাবক্ষের ঠিক সামনেই রয়েছে অনেক এরকম ফুচকার দোকান বা খাবারের স্টল। তো এখান থেকে ফুচকা নিতে পারো। তো আমরা এখন ফুচকা খাবো আর কি। শুকনো দাও ব্যাস। রানী রাসমণি ঘাটে ভ্রমণ করতে আসলে শুধু তারামায়ের মন্দির নয় কিংবা গঙ্গাবক্ষে নৌকা বিহার নয়, এর পাশাপাশি রয়েছে আরও 3টি মন্দির। এটি হলো সীতারাম বাবাজির মন্দির, আর এই মন্দিরটির ঠিক সামনে রয়েছে আরেকটি মন্দির। এটি একটু হলো শিব মন্দির। এর পাশাপাশি আরেকটি মন্দিরও রয়েছে, এটি হলো শ্রী শ্রী গণেশ মন্দির। আমাদের ভারতবর্ষে প্রচুর তীর্থস্থান ভ্রমণ করার জায়গা রয়েছে, কিন্তু আমরা অনেকেই অনেক সময় সময়ের অভাবে কিংবা খরচের জন্য আমরা যেতে পারি না। বাড়ির কাছেই যদি এত সুন্দর একটি জায়গা থাকে যেখানটা মাত্র আসতে গেলে খরচা মাত্র 50 থেকে 60 টাকা, তবে আমরা কেন এই জায়গাটি দর্শন করব না? আমি তো বলবো তোমরা অবশ্যই জায়গাটি এসে ভ্রমণ করে যেও। এই শিব মন্দিরটার মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার উপরে রয়েছে একটি ঘট বা কলসি, যাতে রয়েছে গঙ্গার জল, যে জল দিয়ে কিনা বাবাকে স্নান করানো হয়। আর এই মন্দিরে কিন্তু প্রতি শিবরাত্রিতে প্রচুর ভক্তের ঢল নামে। আর এই ঠিক মন্দিরের সামনে রয়েছে আরেকটি মন্দির, যেটা কিনা রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর এবং তার পাশাপাশি চৈতন্য দেবেরও মূর্তি রয়েছে। গঙ্গার তীরে গড়ে ওঠা এই দুটি মন্দিরের সামনে রয়েছে বহু পুরনো দুটি বটগাছ, আর এই বটগাছ দুটি বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে গঙ্গার তীরে খোলা আকাশের নিচে। তো আজকে তোমাদের ঘুরে দেখালাম আমাদের খুব কাছাকাছির মধ্যে, মানে কলকাতার খুব কাছে ছোট্ট এক তারাপীঠ। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানটা আসার যদি ঠিকানা বলি কীভাবে আসবে, সবথেকে সুবিধা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে বললে হবে যে আমি রানী রাসমণি ঘাটে যাব, কিংবা কল্যাণী থেকেও আসতে পারো। কাঁচরাপাড়া নামলে অনেকটা কাছে হবে। যারা মনে করছো এই রানী রাসমণি ঘাটে কাঁচরাপাড়া থেকে আসবে, তাদের জন্য কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে কিন্তু এরকম টোটো দাঁড়িয়ে থাকবে, কিংবা এই রানী রাসমণি ঘাটে এরকম টোটো দাঁড়িয়ে থাকবে। ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। মানে যদি দুজন ভাড়া হয়, মানে দুজন যদি থাকো সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, আর যদি 5 জন হয় তাহলে 20 টাকা করে পড়বে। তো তোমাদের চাইলে
এখান থেকে একদম ডাইরেক্ট রিজার্ভও করে নিতে পারো, কিংবা 20 টাকা করে আপ ডাউন করে করতে পারো। 20 টাকা করে আসতে, আবার 20 টাকা করে যেতে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম কলকাতার একদম কাছেই সুন্দর একটি মন্দির, অর্থাৎ বলা যেতে পারে ছোট্ট একটি তারাপীঠ। এখানে ভ্রমণ করতে আসলে সকলের মন ভালো হয়ে যাবে। তাহলে আর দেরি না করে বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ো এই জায়গার ভ্রমণ করতে। একটি দুপুর কিংবা একটি বিকেলের ভ্রমণ করার জন্য পারফেক্ট একটি ভ্রমণের জায়গা।